হ্যালো বন্ধুরা, এখন আমি জয়দীপ মুখার্জি পরিচালিত দি একেন বেনারস বিভীষিকা এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো অনির্বাণ চক্রবর্তী, সুহূত্র সোমক, শাশ্বত চ্যাটার্জি, ঈশা সাহা, গৌরব ছাড়া আরো অনেক আর্টিস্ট। ছোট করে যদি গল্পটা বলি, এখানে বিলাল মালিক যে ক্যারেক্টার প্লে করছে হলো শাশ্বত চ্যাটার্জি, একজন কুখ্যাত জঙ্গি এবং সে বেশ কিছু প্ল্যান করছে বেনারসে টেরোরিজমকে অ্যাক্টিভেট করার জন্য। হঠাৎ করে সেখানে একেনবাবু এবং তার মানে দুজন মিলে ত্রয়ী মিলে তারা সেখানে যাচ্ছে একজন বন্ধুর বাড়িতে ঘুরতে। গৌরব সেই রোলটা প্লে করছে এবং সেখানে গিয়ে তারা এই কেসের মধ্যে কোনোভাবে জড়িয়ে পড়ছে এবং এর মধ্যে একটা অ্যান্টিক পেন্ডেন্ট হোক বা কিছু মানে পেন্টিংস হোক, সেগুলো চুরিও হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু ঘটনা, এই সমস্ত কিছু গল্পের মধ্যে যেন কোথায় একসাথে মিলেমিশে একাকার হয়েছে। এবার এই টেররিস্ট জঙ্গিকে ধরা খুব জরুরি, যেটা একেনবাবুকে আলটিমেটলি তাকে ধরতে পারবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। 2 ঘন্টার মতো ডিউরেশন এই সিনেমাটা। যদি বলি কেমন হলো, এক কথা আমি বলবো, একেনবাবুর অন্যান্য সিনেমার যেরকম ধরনের স্টোরি লাইন থাকে তার থেকে কিন্তু এটা বেটার স্টোরি লাইন আমি অ্যাটলিস্ট এই সিনেমাটা থেকে পেয়েছি। সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে, আবার কিছু জিনিস যেরকম অ্যাজ ইউজুয়াল খারাপ লাগে সেটা লেগেছে। প্রথম জিনিস ভালো কি, মেন ভালো জিনিস এটা হলো এখানে কোনো ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এরকম বেশি কিছু করা হয়নি, সেটা খুব ভালো একদিকে, এবং যেটা দেখতে বেশ আই সুদিং লেগেছে। এবং মেন কথা হলো গল্পের আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না, এবং গল্পটা কিন্তু দেখতে কিন্তু মোটামুটি একটা এনগেজ করে রাখে। সিনেমার কমেডি পোর্শন কিন্তু বেশ ভালো এখানে, এবং সেগুলো কিন্তু আরো বেশি বেটার হয়ে গেছে। যেমন বেশ কিছু জায়গায় এখানে ডায়লগও রয়েছে এখানে, যেমন দেবকা দেবিকা মানে রুক্মিণী দেবীর মূর্তি, তো যারা বুঝতে পারেন সেগুলো বুঝে নিতে হবে। বা এখানে অয়েল পেন্টিং নিয়ে একটা কমেডি রয়েছে। এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে কমেডি পোর্শন কিন্তু বেশ ভালো এই সিনেমাটার মধ্যে, যেখানে এবং পারফরমেন্স মানে বিশেষ করে অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য সেগুলো আরো বেশি ভালোভাবে উঠে আসে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স, তো অনির্বাণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল একেনবাবুর চরিত্রে দারুণভাবে অভিনয় করে গেছে, এবং শেষে তাকে যে একটা হিরোইক এন্ট্রি দিল লাস্টের দিকে, যেটা ঝলক আপনারা ট্রেলার মধ্যে দেখতে পেয়েছেন, ত্রিশূল নিয়ে গঙ্গার তলাতে উঠছে, ওই জায়গাটা রীতিমতো সিনেমা হলে রীতিমতো ওটা পুরোপুরি হাততালি পড়েছে। কারণ এইরকম ধরনের হাততালি সচরাচর কিন্তু একেনবাবু সিনেমাতে সেরকমভাবে তাকে পাওয়া যায় না, যেটা কিন্তু এই সিনেমার মধ্যে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবং আরেকটা কথা হলো, শাশ্বত চ্যাটার্জি পারফরমেন্স হোক, মানে সুহূত্র সোমক, প্রত্যেকের পারফরমেন্সই এখানে ভালো। ঈশারও পারফরমেন্স আপনার এখানে ভালো, গৌরবের যদি কথা বলি তারও পারফরমেন্স আপনার ভালো লাগবে। পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই, প্রত্যেকে পারফর্ম কিন্তু ভালো করে গেছে, এবং বেনারসকে বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং বেশ কিছু লোকেশন আছে সেগুলোকে যেভাবে উঠে এসছে, এবং বেনারসের ইতিহাস যেভাবে উঠে আসছে গল্পের মধ্যে, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং সঙ্গে বেনারসের হিস্ট্রি যেগুলো জানা বেশ ভালো লাগলো, বেশ কিছু ঘটনা সেখানে জানতে পারা গেল, যেগুলো কিন্তু বাঙালি অডিয়েন্স কিন্তু বিশেষ করে ভালোভাবে পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা হোক এবং বয়স্করা হোক, তারা কিন্তু এই সিনেমাটা রীতিমতো এনজয় করবে। মানে সেরকম ধরনের কিন্তু সিনেমা হয়েছে এটা, এবং যেরকম মানে একটা টান টান উত্তেজনা কিন্তু গল্পের মধ্যে থাকে, সেটা কিন্তু তারা মোটামুটি একটা বজায় রেখেছে। শাগনিকে দেখতে পাবেন, তার এই রোলটাও আপনার ভালো লাগবে। ঈশার অ্যাকসেন্ট এবং শাগনিতে অ্যাকসেন্ট কিন্তু বেশ ভালো, তারা যেভাবে সেটাকে রপ্ত করেছে সেটা কিন্তু বেশ ভালো লাগবে। বিশ্বনাথকে দেখতে পাবেন, তবে বেশ মজা লাগবে। তো ওভারঅল কিন্তু একটা হোলসাম এন্টারটেনমেন্ট সিনেমাটার মধ্যে হয়েছে, এবং যেটা কিন্তু আপনার সিনেমা দেখলে কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস আছে কি, দেখুন এখানে প্রপার ইনভেস্টিগেশন যেরকম দরকার হয়, সেরকম ধরনের ইনভেস্টিগেশন যেরকমভাবে এখানে করা হচ্ছে সেটা কিন্তু প্রচন্ড ফাস্ট পেসিং এ করা হচ্ছে, যেটার মধ্যে ডিটেলিং এর অভাব কিন্তু এই সিনেমার মধ্যে দেখা যাচ্ছে। ক্লাইম্যাক্সের যে সিনটা সেটা কিন্তু বেশ ভালো, সেটাকে আরো ভালো করা যেতে পারতো। কিভাবে বেশ কিছু ঘটনা আছে যেগুলোকে মুখে বলে দেওয়া হয়েছে, যেমন কিছু এখানে ব্লাস্ট করার কথা ছিল বা এরকম কিছু ঘটনা ছিল, যেইগুলো এক্সপ্লেনেশন যেভাবে এখানে দেখা হলো তার থেকে বেশি সেটাকে যদি ভালোভাবে মানে স্ক্রিন প্লেটার মধ্যে যদি সেরকম ঘটনা দেখাতে পারতো, সেগুলো চেস করছে, সেগুলো ধরতে পারছে, সেগুলো যদি দেখাতে পারতো, আরো বেশি জিনিসটা দেখতে মজা লাগতো। তো এরকম মনে হয় মুখে বলার থেকে কাজে দেখানো, চোখে দেখানো, ভিজুয়াল প্রেজেন্টেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। এবং আরেকটা কথা হলো, এই সিনেমার মধ্যে বেশ কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে আপনি কিন্তু অনেক মানে জয় বাবা ফেলুনাথের রেফারেন্স কিন্তু পাবেন। আমি বলবো না সেগুলো খুবই জঘন্য হয়েছে, তবে সেগুলোকে আরো ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারতো। সেগুলো অনেকটা অনেক অনেক কিছু জায়গা কিন্তু ফোর্সফুলি মনে হয়েছে, এবং কিছু জায়গা সেগুলো আবার মানানসই কিন্তু হয়ে গেছে। তো বেনারসের ঘাট হোক, সেখানে মোহনলাল মেঘরাজের রেফারেন্স হোক, যাই হোক, আপনি মাছলি বাবা হোক, তা আপনি সেগুলো রেফারেন্স কিন্তু আপনার রীতিমতো এনজয় করবেন, সেগুলো কিন্তু দেখতে আপনার ভালো লাগবে। এবং আমি যদি বলি ওভারঅল একটা সিনেমার মধ্যে দেখুন বেশ কিছু খামতি থাকা সত্ত্বেও, সেটা চিত্রনাট্যে হোক বা সেগুলো মানে ওভারঅল প্রেজেন্টেশনের দিক থেকে হোক, সবকিছু খামতি থাকা সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু আমি একটা খারাপ সিনেমা বলবো না, আমি বলবো একটা ভালো সিনেমা, টাইম পাসের জন্য একটা ভালো সিনেমা। এবং আমার মনে হয় একেন বাবু যা যা সিনেমা হয়েছে তার মধ্যে ফার্স্ট পার্টের থেকে তো ডেফিনেটলি ভালো রুদ্রশ্বাস রাজস্থান, এবং এই সিনেমাটা কিন্তু বেশ ভালো রকম হয়েছে। আর রুদ্রশ্বাস রাজস্থানের থেকে বলতে পারেন যে এই সিনেমাটা হয়তো একটু হলেও বেটার হয়েছে, এটা আমার অ্যাটলিস্ট এই সিনেমাটা থেকে মনে হয়েছে। বাকিটা তো আপনার ব্যাপারে, আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি যদি এই সিনেমাটাকে রেটিং দিতে বলেন, আমি বলবো এটাকে 3.25 আউট অফ 5। আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছে, আমি কিন্তু রীতিমতো মজা করেছি, ফ্যামিলির জন্য কিন্তু বেশ ভালো হবে এই সিনেমাটা, যদি আপনারা সিনেমা হলে গিয়ে থাকেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ, দি একেন
বেনারসি বিভীষিকা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।